হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পড়ব একটি রচনাটির নাম হলো নারী শিক্ষা। আজকে আমরা বানান সহ নয়, রচনাটা এমনি পড়ব। আর যদি তোমাদের রচনাটা ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেল পুস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। বেল আইকন প্রেস করে অলে ক্লিক করবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের যদি প্রয়োজন থাকে সেরকম ভিডিও দেখা তো অবশ্যই দেখে নিতে পারবে। আর একটা কথা বলি, আজকে আমি ভিডিওটিকে শুধুমাত্র রচনায় পড়াবো, রিডিং রচনা আমি আজকে বানান সহ পড়াচ্ছি না, এর পরের দিন আমি পড়িয়ে দেবো। শুরু করছি বন্ধুরা। নারী শিক্ষা, এটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই নারী শিক্ষাটা যে আমাদের জীবনে কত দরকারি, বা শিক্ষা বা নারী শিক্ষাটা যে কীভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে সেটাই এখানে তুলে ধরছে, যে নারী শিক্ষা কতটা প্রয়োজন নারীদের মর্যাদা পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে শুরু করি এবার বেশি কথা না বলে। নারী শিক্ষা, প্রথমে পয়েন্ট হচ্ছে ভূমিকা। যে কোনো প্রবন্ধ রচনা লিখতে গেলে প্রথমে ভূমিকা লিখবে এবং শেষে উপসংহার অবশ্যই লিখবে। তারপরে মাঝখানে পয়েন্ট তোমরা নিজের মতো করে দিতে পারো যদি বানাতে পারো, না হলে তো আমি তো দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টগুলো মনে রাখবে। ভূমিকাতে বলছে, নারী থেকে জাতির জন্ম। শিক্ষা দীক্ষা রুচি মানসিকতায় নারী যত উন্নত জাতীয় তত বড় হবে। মানে বলছে শিক্ষা দীক্ষা রুচি মানসিকতায় নারী যত উন্নত, জাতীয় তত বড় হবে। পৃথিবীর সব যুগের সব শ্রেষ্ঠ মানুষের মায়েরা বড় বলেই শ্রেষ্ঠ হয়েছেন তিনি। তাই নারী সমাজের শিক্ষা ও প্রগতি সব উন্নত দেশের কাম্য, ভারতেরও তাই কাম্য। ভারত বলেছে, নারায়তে যা সা নারী, মানে যে বৃদ্ধির দিকে নিয়ে যায় সেই নারী। এই পয়েন্টটা দেখলেই কত সুন্দরভাবে লিখেছে পয়েন্টটা। নেক্সট আমরা পড়ব নারী শিক্ষার প্রয়োজনীয়তা। নারী এবং পুরুষ দুই নিয়ে পরিবার এবং সমাজ। পরিবার ও সমাজের অগ্রগতি উভয়ের ওপর নির্ভর করে। সমাজে নারী যদি উপযুক্ত শিক্ষিত না হয় তবে পুরুষের মর্যাদা বাড়ে না, আবার পুরুষের কাছেও তার সম্মান থাকে না। অনেক সময় অশিক্ষিত নারীর দাসী হয়ে গেছে, তাতে নারী বা পুরুষ কেউ সুখী হয় না। আধুনিক ভারতে অর্থনৈতিক সংকটের যুগে অনেক নারীকে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হয়, তাই তাদের সাধারণ শিক্ষা এবং বৃত্তি শিক্ষার প্রয়োজন হয়। সম্মানজনক বিবাহের জন্য নারী শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষিতা নারী স্বভাবতই মর্যাদা লাভ করে। নারী যদি তার বৈশিষ্ট্য রক্ষা করে শিক্ষিত হয়ে কিছু উপার্জন করে, স্বামী ও শ্বশুরকে সাহায্য করে, তাতেও নারীর মর্যাদা বাড়ে। তারপরে পয়েন্ট হচ্ছে ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা। ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা। ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা চিরকালই ছিল। অতীতের মনা, মৈত্রেয়ী, গার্গী, নীলাবতী পাণ্ডিত্যে ও মনুষ্যায় পুরুষের সমকক্ষ ছিল। তখন সমাজে নারীর মর্যাদার একটি বিশেষ স্থান ছিল। মধ্যযুগে বিদেশি আক্রমণ ও অধিকারের ফলে এদেশের নারী অন্তঃপুরবাসিনী হন। তার শিক্ষা এবং প্রগতি অনেকটাই থেমে গেল। তারপরের পয়েন্ট বলছে স্বাধীন ভারতের নারী শিক্ষা। স্বাধীন ভারত, এখানে বলল যে আগে যে নারীর যে সম্মানটা ছিল সেটা কমলো কেন? এই যে ব্রিটিশ সরকার ভারতে আক্রমণ করলো, ফলে মানে বিদেশি আক্রমণ অধিকারের ফলে কিন্তু নারীকে রক্ষা করার জন্য নারীকে পিছিয়ে যেতে হলো, মানে তারা বেরোতে পারতো না অত্যাচারের জন্য। সেই সময় কিন্তু নারীর শিক্ষাটা থেমে গেছে, এটাই এখানে বোঝালো। তারপরে বলছে এখন তো আমাদের স্বাধীন ভারত, এই ভারতে নারীর শিক্ষার কী প্রয়োজনীয়তা সেটাই বলছে। স্বাধীন ভারতের নারী শিক্ষা 19 শতকের গোড়া থেকেই ভারতে নারী শিক্ষা ও নারী প্রগতি নিয়ে রামমোহন বিদ্যাসাগর, মানে রাজা রামমোহন রায়ের কথা বলা হয়েছে এখানে, রামমোহন বিদ্যাসাগর প্রভৃতি মনীষী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেকেই নানাভাবে চেষ্টা করে চলেছে। তারই ফলে ভারতের নারী আজ সমাজে প্রায় সর্বত্র নিজেদের মর্যাদায় প্রতিষ্ঠিত। বর্তমানে নারী শিক্ষার হার পুরুষের সমান না হলেও প্রায় কাছাকাছি। অদূর ভবিষ্যতে হয়তো
শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সমান সমান হবে। নারী ও পুরুষের স্থান সমান সমান হবে। বলছে অদূর ভবিষ্যতে হয়তো শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের স্থান সমান সমান হবে। যুগ প্রয়োজন ভারত নারী শিক্ষার মূল্যকে স্বীকার করে নিয়েছে। এখন সবাই বুঝেছে নারীকে পিছিয়ে রেখে দেশ ও জাতির যথার্থ উন্নতি ঘটে না। লাস্ট পয়েন্ট, উপসংহার। নারী শিক্ষা যেভাবেই হোক বা যত বিস্তারেই বা লাভ করুক, নারী শিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা নারীকে কল্যাণী জননী, ছায়া ও দুহিতা রূপে দেখতে পাব। তাতেই নারী শিক্ষার সার্থকতা। বর্তমানে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছে। নারীরা ধীরে ধীরে পুরুষের মতো সমান অধিকার ও মর্যাদা পাচ্ছে। তো খুব সুন্দর এই রচনাটি, আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে ভিডিওটা দেখে নিও, আর পারলে ডায়েরিতে পয়েন্টগুলো নোট করে নিও। মোটামুটি রচনাটা নোট করে রেখো, তাহলে মাথায় থাকবে। বারবার করে শুনে নেবে, দেখবে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে নারী শিক্ষা সম্পর্কে কী বলতে চেয়েছে এখানে। রচনাটি ভীষণ ছোটো করে খুব সুন্দরভাবে লিখেছে। আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবে। সঙ্গে থাকবে বন্ধুরা, পাশে থাকবে। এর পরের দিন পারলে আমি এই ভিডিওটাকে বানান সহ পড়াতে পারবো, না হলে অন্য কোনো ভিডিও বানান সহ পড়াবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণে যেন আমি তোমাদের জানাই বাই বাই।